ভারতের মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি, আজও আমরা মসজিদে নামাজ পড়ি, আজও আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার মনে আছে ভাবো টুকটাক গোপন কথা কব, কারণ আমরা যে সনাতনী সেইখানে দাঁড়িয়ে আমাদের প্রতি যে অত্যাচার হচ্ছে ভালো চোখে ভারত না পৃথিবী ধরে দেখছে না। কারণ পৃথিবীতেও অনেক দেশে এই সনাতনীদের অত্যাচার নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং জাতিসংঘ সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই এই সনাতন ভাইদের নিয়ে। যে আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলা রাজ্য থাকি, সেখানেও আমাদের কোনো নিরাপত্তা নেই, সেটা 100 বার বলতে পারি। কারণ আমরা জানি যে আমরা যে সনাতনীরা যে বিশ্বাসের সঙ্গে, সত্যর সঙ্গে, ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না, সেখানে দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনারা কোন ধরনের মুসলমান? একটা মাজারের পরে যে অত্যাচারটা করলেন, এটা কি কোনো কিতাবে লেখা আছে, না কোন হাদিসে, না কোন কোরআনে? প্রশ্ন রেখে গেলাম আমি কৃষ্ণপদ অধিকারী। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমরা রাস্তায় এখান করলাম, অলরেডি ভাঙচুর শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমিও প্রবেশ করলাম ভিতরে, আমিও ভিতরে প্রবেশ করলাম। দেখেন কিরকম একটা আস্তানা বাইক করছে। দেখেন দেখেন ভাই, দেখেন ধুম্বা পাইছে, ধুম্বা সামনে দেখবেন ধুম্বা। বাইক এখানে শহীদ করছে। এই ভিডিওটা দেখালাম ফুল, কারণটা বলবেন এডিট করতে পারি, কিন্তু আমারও প্রশ্ন আছে যে ইসলাম ধর্মে কোথাও লেখা আছে কিনা যে গির্জার পরে, মন্দিরের পরে, মাজারের পরে বজ্রঘাত করতে হবে? বজ্রঘাত মানে কি? ধ্বংস করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমারও প্রশ্ন, আপনারা কেন এখনো চুপ করে আছেন? যদিও আপনারা চুপ করে থাকেন যে জিহাদি মুসলমান, সেখানে দাঁড়িয়ে আমার একটু বক্তব্য, ভারতবর্ষে চুপ করে থাকবে না। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার,
কমেন্ট করবেন, কারণ আমি প্রতিবাদী ভিডিও করি। সেখানে কেউ যদি দুঃখ পায়, ডোন্ট কেয়ার, কোনো কষ্ট নেই আমার। ম্যাডাম, sorry.